বাংলা, মানবতা সমাধান। Scientists are not eliminating God, they're eliminating models of God. You learn Sanskrit, go back to your scriptures, go back to your Vedas and realize that God is one. Division in Islam is prohibited. We understand the concept of God in Hinduism. Quran is the most positive book. Every day, more than 3,000 fetuses are being aborted in India after they identified that they're females. According to the statistics of 1996, US Department of Justice, 2,713 women are being raped every day. Every 32 seconds, one woman is being raped. I've been raped in US until the time I'm here. Islam has the solutions to the problems of the West. এবারে শুরু হচ্ছে প্রশ্ন ও উত্তর পর্ব। আজকের অনুষ্ঠানে আমাদের হাতে সময় সীমিত, আর এই সময়টাকে যাতে আমরা ভালোভাবে কাজে লাগাতে পারি, সুষ্ঠুভাবে কাজে লাগাতে পারি, সেজন্য এই প্রশ্নোত্তর পর্বে আমরা বেশ কিছু নিয়ম মেনে চলব। আপনাদের সামনে 3টা মাইক আছে। স্টেজের সামনে পুরুষদের জন্য একটা আমার ডানে আর একটা বামে, অন্য মাইকটা মহিলাদের জন্য রয়েছে লেডিস সেকশনের ঠিক সামনে। আর আপনারা চিরকুটেও প্রশ্ন করতে পারেন, স্লিপে প্রশ্ন করতে পারেন। আপনারা ডক্টর নায়েককে প্রশ্ন করতে চাইলে যে কোনো একটা মাইকের পেছনে দাঁড়ান, আর আপনার হাতে মাইক দেয়া হলে তখনই শুধু প্রশ্ন করবেন, অন্য সময় না। আর আপনাদের প্রশ্নের টপিক হবে হিন্দুইজম ও ইসলামের মধ্যে সাদৃশ্য। টপিকের বাইরে থেকে অন্য কোনো প্রশ্ন করা হলে সেটার উত্তর দেয়া হবে না। দয়া করে আপনাদের প্রশ্ন সংক্ষিপ্ত ও যথাযথ করবেন। একবারে আপনারা কেবলমাত্র একটা প্রশ্ন করবেন। দ্বিতীয় প্রশ্ন করতে চাইলে আবার লাইনের পেছনে গিয়ে দাঁড়াবেন, তারপর সুযোগ পেলে প্রশ্ন করবেন, যদিও আমার মনে হয় সেই সম্ভাবনা খুবই কম। আর প্রত্যেক মাইক থেকে একটা প্রশ্ন চলতে থাকবে ঘড়ির কাঁটার মতো। প্রথম প্রশ্ন মহিলাদের মধ্য থেকে, পরের প্রশ্ন আমার ডান দিকের মাইকে, তারপর বাম দিকের মাইক থেকে প্রশ্ন, এরপরে হবে চিরকুট থেকে প্রশ্ন, তারপর এভাবে প্রশ্ন করা চলতে থাকবে। আপনারা চিরকুটে প্রশ্ন করতে চাইলে ভলান্টিয়ারদের কাছে কাগজ কলম পাবেন। প্রশ্নগুলো আপনারা ভলান্টিয়ারদের কাছে দিলে ওনারা সেগুলো আমার কাছে স্টেজ ডিরেক্টরের মাধ্যমে পৌঁছে দিতে পারবেন। আমাদের আজকের এই অনুষ্ঠানের সময়টা যেন অপ্রাসঙ্গিক বিষয়ে নষ্ট না হয়ে শিক্ষামূলক আর আকর্ষণীয় হয়, সেজন্য প্রশ্নের ব্যাপারে আমার সিদ্ধান্তই চূড়ান্ত বলে ধরা হবে। আর এখানে আমাকে সাহায্য করছেন ডিরেক্টর অফ স্টেজ ম্যানেজমেন্ট এবং একজন পুলিশ অফিসার, যাকে নিয়োগ করেছেন ডিসিপি হিমাংশু রায়। প্রশ্ন করার আগে আপনার নাম ও
পেশা বলে নেবেন যাতে বক্তা আপনাকে উপযুক্ত উত্তর দিতে পারেন। তাহলে প্রথম প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। আমি মিসেস রাংওয়ালা। আপনি আপনার লেকচারে রাজা রামমোহন রায়ের প্রশংসা করলেন। আপনি কি জানেন তিনি পর্দা প্রথার বিরুদ্ধে ছিলেন? তিনি বলেছেন ইসলাম কেন মহিলাদের পর্দার পেছনে রেখে অবমাননা করে? হিন্দু মহিলাদের কি সালোয়ার কামিজে যথেষ্ট ভদ্র দেখায় না? বোন, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আমি আমার লেকচারের মধ্যে রাজা রামমোহন রায়ের অনেক প্রশংসা করেছি। হিন্দুইজমে উনি যেসব সংস্কার করেছিলেন, তবে তিনি হিজাবের বিরুদ্ধেও কথা বলেছিলেন, যেটা ইসলাম ধর্মে আছে। আমি এ ব্যাপারে জানি কি না। আর ইসলাম কেন মহিলাদের পর্দার আড়ালে রেখে তাদের অসম্মান দেখায়? আর হিন্দু কোনো মহিলা পর্দা না করে সালোয়ার কামিজ পরলে সে কি মার্জিত হবে কিনা? বোন, আপনাকে বুঝতে হবে, যদি আমি কোনো লোকের একটা বিষয়ে প্রশংসা করি, তার মানে এই না যে আমি তার সব কথা মেনে নিলাম। যেমন ধরেন 4 বছর আগে ইন্ডিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মিস্টার এল.কে. আদভানি আইনের ব্যাপারে সুপারিশ করেছিলেন ধর্ষণকারীর হওয়া উচিত মৃত্যুদণ্ড। তখন আমি প্রশংসা করেছি যে উনি ইসলামী মতবাদের সাথে একমত হয়েছেন যে ধর্ষণকারীর মৃত্যুদণ্ড হওয়া উচিত। তবে যখন আমি এল.কে. আদভানির প্রশংসা করছি, তার মানে এই না যে তার সব কথাই মেনে নিচ্ছি। তবে ওনার এই কথার সাথে আমি একমত যে ধর্ষণকারীর মৃত্যুদণ্ড হওয়া উচিত। ইসলামে একই কথা বলছে। একইভাবে রাজা রামমোহন রায়, আমি তার প্রশংসা করি, তিনি একজন মহান সংস্কারক, তাকে শ্রদ্ধা করি। তবে এটাও জানি তিনি হিজাবের বিরুদ্ধে ছিলেন, ইসলাম ধর্মের যে নিয়মটা আছে। এখন আপনারা দেখবেন যে শালীনতা বা মার্জিত বলতে যেটা বোঝায় সেটা এক এক জায়গায় এক এক রকম হয়ে থাকে। যেমন ধরেন বেশ কিছু দেশ আছে আরবের, যেখানে বলা হয় যদি কেউ মহিলার দিকে তাকায়, কোনো মেয়ের দিকে তাকায়, সেটাকে বলা হয় অভদ্রতা। কোনো মহিলার দিকে তাকালে সেটা হবে অভদ্রতা। ইন্ডিয়াতে কোনো মহিলাকে যদি স্পর্শ না করেন সেটাই ভদ্রতা। সেজন্য যখন পুরুষ মহিলা একে অন্যকে অভিবাদন জানায়, তারা হাত জোড় করে, কেউ কাউকে স্পর্শ করে না। যদি কোনো মহিলাকে স্পর্শ না করেন তাহলে আপনি ভদ্র। বেশ কিছু পশ্চিমা দেশে হ্যান্ডশেক করাটা হচ্ছে ভদ্রতা। একজন পুরুষ কোনো মহিলার সাথে হ্যান্ডশেক করলে সেটা ভদ্রতা। যদি হ্যান্ডশেক না করেন তাহলে ধরে নেওয়া হবে আপনি বন্ধুভাবাপন্ন নন। আরও কিছু পশ্চিমা দেশে মহিলাদের চুমু দেওয়াটা ভদ্রতা, যদি চুমু না দেন সেটা অভদ্রতা। কিছু পশ্চিমা দেশে একজন পুরুষ আর একজন মহিলা যা খুশি করতে পারে, যদি স্বেচ্ছায় করে থাকে তাহলে সেটা হচ্ছে ভদ্রতা। এক এক জায়গায় মানুষের ভদ্রতার লেভেলটা এক এক রকম হয়ে থাকে। যেমন ধরেন আমেরিকায় কোনো মহিলা যদি পরে মিনিস্কার্ট অথবা শর্টস, সেটাকে বলা হবে ভদ্রতা। কিন্তু একই মহিলা যদি ইন্ডিয়ায় এসে মিনিস্কার্ট আর শর্টস পরে, আমরা তাকে বলবো অভদ্র। একবার আমেরিকা লেকচার দিচ্ছি, একজন আমেরিকান আমাকে বলল, ভাই জাকির, আপনাদের ইন্ডিয়ার মহিলারা খুবই অভদ্র। অবাক হলাম, আমি একমত হলাম না। সে বলল, অবশ্যই ইন্ডিয়ান মহিলারা যখন শাড়ি পরে তাদের পেট দেখা যায়। আমেরিকানদের দৃষ্টিভঙ্গিতে মহিলাদের পেট দেখানো অভদ্রতা। তাহলে পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে ভদ্রতা লেভেলটা বদলে যায়। আসুন এবার আমরা দেখি সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভদ্রতা সম্পর্কে কি বলেছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত 30, মুমিন পুরুষদের বলো দৃষ্টি সংযত রাখতে, লজ্জাস্থানের হেফাজত করতে। আল্লাহ প্রথমে পুরুষদের শালীনতার কথা বলেছেন, তারপর মহিলাদের। একজন পুরুষ কোনো মহিলার দিকে তাকালে যদি মনে কোনো বাজে চিন্তা আসে, সে দৃষ্টি নিচু করবে। একবার একজন মুসলিম অনেকক্ষণ একটা মেয়ের দিকে তাকিয়েছিল। আমি বললাম, ভাই তুমি কি করছো? কোন মেয়ের দিকে এভাবে তাকানো হচ্ছে হারাম। সে আমাকে বলল, আমাদের নবীজি বলেছেন প্রথমবার অনুমতি আছে, দ্বিতীয়বার তাকানো যাবে না। আমি অর্ধেক তাকানো এখনো শেষ করতে পারিনি। নবীজি যখন বলেছেন প্রথমবার তাকানো যাবে, দ্বিতীয়বার তাকানো যাবে না, তিনি আসলে বুঝিয়েছেন যদি অনিচ্ছাকৃতভাবে কোনো মেয়ের দিকে তাকান, তারপর ইচ্ছাকৃতভাবে তার সৌন্দর্যটা উপভোগ করবেন না। এমন না যে 10 মিনিট এক দৃষ্টিতে তাকিয়ে বলবেন প্রথম দেখাটা এখনো শেষ করিনি।
পরে একটা মহিলাদের হিজাবের কথা বলছে। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা নূর অধ্যায় 24 আয়াত 31, মুমিন নারীদেরকে বলো তারা দৃষ্টি সংযত রাখবে, লজ্জাস্থানে হেফাজত করবে, আর যেটা সাধারণত প্রকাশ থাকে সেটা ব্যতীত সৌন্দর্য প্রকাশ করবে না, আর মাথার কাপড় দিয়ে গ্রীবা ও বক্ষদেশ আবৃত করে। এটা করা লাগবে না বাবা, স্বামী, ছেলের সামনে। তারপর মাহরামদের এক তালিকা যাদের সে বিয়ে করতে পারবে না। হিজাব পালনের শর্তগুলো কোরআন এবং সহিহ হাদিসে বলা হয়েছে। মোট 6টা শর্ত। প্রথমটা হিজাবের সীমা। পুরুষের হিজাবের সীমা নাভি থেকে হাঁটু নিচ পর্যন্ত। মহিলাদের সারা শরীর ঢাকা থাকবে, শুধু যে অংশটা দেখানো যেতে পারে মুখ আর কবজি পর্যন্ত হাত। বাকি 5টা শর্ত পুরুষ মহিলাদের জন্য একই। দ্বিতীয় শর্ত হচ্ছে যে পোশাকটা পরবে সেটা স্বচ্ছ হবে না, যেন ভেতর থেকে দেখা না যায়। তৃতীয় শর্ত, পোশাকটা এমন আটোসাটো হবে না যেন কাঠামো বোঝা যায় শরীরের। চতুর্থ, পোশাকটা খুব আকর্ষণীয় হবে না যাতে বিপরীত লিঙ্গ আকৃষ্ট হয়। পঞ্চম, সেটা বিপরীত লিঙ্গের পোশাকের মতো হবে না। আর ষষ্ঠ, পোশাকের মধ্যে অবিশ্বাসীদের কোনো চিহ্ন থাকবে না। হিজাবের কারণ বলা হয়েছে সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 59। সেখানে আল্লাহ বলেছেন যে হে নবী, তোমার স্ত্রীগণকে বলো, তোমার কন্যাদের ও মুমিন নারীদেরকে বলো, যখন বাড়ির বাইরে যাবে তারা যেন চাদর পরে, এতে করে তাদের চেনা যাবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। মনে করেন দুজন যমজ বোন, তারা খুবই সুন্দরী, দুজন একই রকম সুন্দর। ধরেন তারা বোম্বের রাস্তায় হেঁটে বেড়াচ্ছে, মনে করেন পেডার রোডে। যমজ বোনদের একজন পরেছে পশ্চিমা পোশাক, মিনিস্কার্ট আর শর্টস, আর অন্য বোন পরেছে ইসলামিক হিজাব, পুরো শরীর ঢাকা, শুধু মুখমণ্ডল আর হাতের কবজি পর্যন্ত খোলা। মনে করেন তারা পেডার রোডে হেঁটে বেড়াচ্ছে, আর রাস্তায় কোনো একজন মাস্তান একটা বখাটে শিকারের অপেক্ষায় আছে, মেয়েদের উত্ত্যক্ত করবে। আমি আপনাদের প্রশ্ন করি, কোন মেয়েটাকে উত্ত্যক্ত করা হবে? মিনিস্কার্ট আর শর্টস পরা মেয়েটাকে উত্ত্যক্ত করবে, নাকি সেই মেয়েটাকে উত্ত্যক্ত করবে যে ইসলামিক হিজাব পরেছে? উত্ত্যক্ত করবে সেই মেয়েটাকে যে পশ্চিমা পোশাক পরে আছে। আসুন এবার দেখি হিন্দু ধর্মগ্রন্থগুলোতে ভদ্রতা সম্পর্কে কি বলা হয়েছে। ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে, গ্রন্থ নম্বর 8 অনুচ্ছেদ 33 পরিচ্ছেদ 19, বলা হয়েছে যে ব্রহ্মা যখন তোমাকে মেয়ে বানিয়েছেন, ব্রহ্মা যখন তোমাকে নারী বানিয়েছেন, তোমরা দৃষ্টি নিচু করবে আর চোখ তুলবে না, 2 পা একসাথে রাখবে। তোমরা সেটা প্রকাশ করবে না যেটা পোশাক আর পর্দা গোপন করে রাখে। তাহলে ঋগ্বেদ বলছে মহিলাদের পর্দা করা উচিত, তারা দৃষ্টি নিচু রাখবে আর চোখ তুলবে না। ঋগ্বেদে আরো উল্লেখ করা হয়েছে, গ্রন্থ নম্বর 10 অনুচ্ছেদ 85 পরিচ্ছেদ 30, সেই লোককে কেউ পছন্দ করে না যে তার স্ত্রীর পোশাক দিয়ে নিজের উরু ঢেকে রাখে। তাহলে ঋগ্বেদ বলছে যে বিপরীত লিঙ্গের মানুষের পোশাক পরা এটা নিষিদ্ধ। এছাড়া উল্লেখ করা হয়েছে মহাবীর চরিত্রে অধ্যায় নম্বর 2 পৃষ্ঠা নম্বর 71, যে রাম বলছেন যখন পরশুরাম আসলেন, রাম তার স্ত্রী সীতাকে বললেন যে উনি আমাদের গুরুজন, তোমার দৃষ্টি নিচু করো আর পর্দা দিয়ে ঢাকো। রাম তার স্ত্রী সীতাকে বলছেন পর্দা দিয়ে ঢাকো আর দৃষ্টি নিচু করে রাখো। যদি ইতিহাসের বই পড়েন, সে বইগুলোতে প্রাচীন আমলের কথা আছে, গুপ্ত সাম্রাজ্যের আমল আর তার পরবর্তী সময়। সে সময়ে মুদ্রায় মহিলাদের ছবি, পর্দা দিয়ে ঢাকা। ইন্ডিয়ান মহিলা ঘোমটা দিয়ে আছে কাঁধ পর্যন্ত, অনেকের হাত পর্যন্ত ঢাকা। অনেক ইন্ডিয়ান মহিলা যদি কখনো গ্রামে যান, মহিলারা পর্দা মানে তারা মাথা ঢেকে রাখে, অনেক মহিলা মুখও ঢেকে রাখে। তাহলে যদি ভালো করে দেখেন, এমনকি হিন্দু ধর্মগ্রন্থও বলছে মহিলাদের পর্দা মানা উচিত, মহিলার দৃষ্টি নিচু করবে। এমনও হতে পারে যে রাজা রামমোহন রায় এই অনুচ্ছেদগুলো পড়েননি। আল্লাহ চাইলে যদি রাজা রামমোহন রায় এই অনুচ্ছেদগুলো পড়তেন, তিনিও বলতেন যে মহিলাদের পর্দা মানা উচিত। 4 বছর আগে আমি স্বরাষ্ট্রমন্ত্রী এল কে আদভানির প্রশংসা করেছিলাম। তিনি বলেছিলেন ধর্ষণকারীর মৃত্যুদণ্ড হওয়া উচিত। হয়তো পরবর্তী স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলবেন যে ইন্ডিয়ার মহিলাদের পর্দা মেনে চলা উচিত। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভী, আপনারা দেখছেন পিস টিভি বাংলা। He faces. He listens. My question is about the beard, about Imam Mahdi. What other people believe in. He answers. So number one is the help of Allah. He satisfies in the light of glorious Quran and authentic Hadith. If Allah helps you, believe me, you have to get success. Catch Dr. Zakir. Then we have the next call, please.
To get convincing and valid answers, ডায়াল করুন ডক্টর জাকিরকে প্রতি শনিবার রাত 7:30টায় বা পুনঃ সম্প্রচার সকাল 9:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। কোরআনের আলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন কোরআনে কারীমে, তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন জোড়া সৃষ্টি করেছেন। সুন্নাতের বার্তা। তোমরা নারীকে সব সময় ভালো উপদেশ প্রদান করো, এটাই হচ্ছে বিধান। শরিয়তের নির্দেশ। নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মই নারীকে মর্যাদা দেয়নি। মুজাফফর বিন মুহসিন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ডক্টর হাফেজ ABM হাসবুল্লাহ, আহমদুল্লাহ বিন মুহাম্মদ দিলবার হোসেন, জাহাঙ্গীর আলম। আল কুরআন যা নারী পুরুষের জন্য অনুসরণীয়, নারীদের জন্য নারীদের কর্মক্ষেত্র চিহ্নিত করা আছে। মানবতার অস্তিত্বের জন্য নারী এবং পুরুষ উভয়ের প্রয়োজন। তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন প্রেমময় এবং দয়া সৃষ্টি করে দিয়েছে। জানুন কেন মুমিন প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন। আলেমদের সংসর্গে পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। হ্যাঁ ভাই, প্রথমে আপনার নাম আর পেশা বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম আফরোজ ওয়াসায়া। আমি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির ম্যানেজার। আমি একটা প্রশ্ন করতে চাই। সব ধর্মই মানে যে সর্বশক্তিমান ঈশ্বর সব কিছুই করতে পারেন, তাহলে তিনি মানুষ হতে পারবেন না কেন? ভাই প্রশ্ন করলেন যে সব ধর্মই বিশ্বাস করে ঈশ্বর সবকিছু করতে পারেন, তাহলে তিনি কেন মানুষ হতে পারবেন না? বেশিরভাগ ধর্মই ইসলাম বাদে একটা ফিলোসফিতে বিশ্বাস করে, যেটার নাম অ্যানথ্রোপোমরফিজম, যেটা সর্বশক্তিমান ঈশ্বর মানুষের রূপ ধারণ করেন। তারা এরকম মতবাদে বিশ্বাস করেন যে মহান ঈশ্বর তিনি এত পবিত্র যে মানুষের সীমাবদ্ধতা সম্পর্কে জানেন না, ব্যথা পেলে মানুষের কেমন লাগে, সমস্যা পড়লে কেমন লাগে তিনি জানেন না, ইত্যাদি সমস্যা। সেজন্য সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবীতে নেমে আসেন মানুষের রূপ নিয়ে, যাতে মানুষের জন্য আইন বানাতে পারেন। হঠাৎ করে শুনলে মনে হবে যুক্তিটা তো বেশ ভালোই, তবে আমি তাদেরকে বলি যে ধরেন আমি একটা ভিসিআর তৈরি করলাম, আমাকে কি ভিসিআর হতে হবে এটা জানতে যে ভিসিআরের জন্য কোনটা ভালো কোনটা খারাপ? আমি তৈরি করেছি, আমাকে ভিসিআর হতে হবে না। আমি লিখবো ইনস্ট্রাকশন ম্যানুয়াল। যদি এই ভিসিআরটা চালাতে চান ভিডিও ক্যাসেট রেকর্ডার, ভিডিও ক্যাসেট রেখে প্লে বাটনে চাপ দেন। যদি ফাস্ট ফরওয়ার্ড চালাতে চান FF বাটনে চাপ দেন। বন্ধ করতে চাইলে স্টপ বাটনে চাপ দেন। উপর থেকে ফেলবেন না, নষ্ট হয়ে যাবে। পানিতে ফেলবেন না, তাহলে নষ্ট হয়ে যাবে। আমি লিখবো ইনস্ট্রাকশন ম্যানুয়াল। একইভাবে সর্বশক্তিমান ঈশ্বর, যেহেতু তিনি মানুষের সৃষ্টিকর্তা, সেজন্য তাকে মানুষ হতে হবে না এটা জানতে যে মানুষের জন্য কোনটা ভালো কোনটা খারাপ। তিনি কি করবেন? একজন মানুষকে মনোনীত করবেন আর আসমানি কিতাব পাঠাবেন। মানুষের জন্য সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআন, আদেশ আর নিষেধ। যদি তর্কের খাতিরে আপনার কথাটা মেনেও নেই যে সর্বশক্তিমান ঈশ্বর সবকিছু করতে পারেন, তাহলে কেন মানুষ হতে পারবেন না? যদি তর্কের খাতিরে আপনার কথাটা মেনে নেই সর্বশক্তিমান ঈশ্বর সবকিছু করতে পারেন, তাহলে তিনি মানুষও হতে পারেন। যদি ঈশ্বর মানুষের রূপ নেন, তিনি আর ঈশ্বর থাকবেন না, কারণ ঈশ্বর আর মানুষের বৈশিষ্ট্য পুরোপুরি আলাদা। সর্বশক্তিমান ঈশ্বর তিনি হচ্ছেন অমর, অন্যদিকে মানুষ মরণশীল। এমন কাউকে পাবেন না যে একই সাথে অমর আর মরণশীল। ঈশ্বর তার কোনো শুরু নেই, অন্যদিকে মানুষের শুরু আছে। এমন কাউকে পাবেন না একই সাথে যার শুরু নেই আবার শুরু আছে। সর্বশক্তিমান ঈশ্বরের কোনো শেষ নেই, অন্যদিকে মানুষের শেষ আছে। এমন কাউকে পাবেন না যার একই সাথে কোনো শেষ নেই আবার শেষ আছে। এটা অর্থহীন। তাহলে হয় পাবেন ঈশ্বর, নয়তো পাবেন মানুষ। ঈশ্বর মানব পাবেন না, এটাও অর্থহীন। মানুষরা আমাদের খাওয়ার প্রয়োজন হয়, সর্বশক্তিমান ঈশ্বরের খাওয়ার প্রয়োজন হয় না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আনাম অধ্যায় 6 আয়াত 14, আল্লাহ তাআলা সবাইকে খাবার দান করেন, কিন্তু তার খাওয়ার প্রয়োজন হয় না। মানুষের বিশ্রাম ঘুমের প্রয়োজন হয়, সর্বশক্তিমান ঈশ্বরের বিশ্রামের প্রয়োজন নেই। যদি আমি তর্কের খাতিরে আপনার কথাটা মেনে নিই যে সর্বশক্তিমান ঈশ্বর সবকিছু করতে পারেন, তাহলে সেই যুক্তিতে সর্বশক্তিমান ঈশ্বর মিথ্যাও বলতে পারেন, কিন্তু মিথ্যে বলা তো ঈশ্বরের কাজ না। যখনই মিথ্যে বলবেন তিনি আর ঈশ্বর থাকবেন না। যদি আপনার কথা মেনে নিয়ে ঈশ্বর সবকিছু করতে পারেন, তাহলে ঈশ্বর তিনি অবিচারও করতে পারেন। তবে যখনই ঈশ্বর অবিচার করবেন, তিনি আর ঈশ্বর থাকবেন না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত 40, আল্লাহ কারোর সাথে অনুপরিমাণও জুলুম করেন না। সর্বশক্তিমান ঈশ্বর চাইলে ভুলে যেতে পারেন, তবে ভুলে যাওয়া ঈশ্বরের কাজ না। আল্লাহ বলেছেন সূরা তাহা অধ্যায় 20 আয়াত 52,
যে আল্লাহ তাআলা কখনো বিস্মৃত হন না। যখন ঈশ্বর ভুলে যাবেন তিনি আর ঈশ্বর থাকবেন না। ঈশ্বর চাইলেই ভুল করতে পারেন, তবে ভুল করাটা ঈশ্বরের কাজ না। আল্লাহ বলেছেন সূরা তাহা অধ্যায় 20 আয়াত 52 যে আল্লাহ তাআলা কখনো ভুল করেন না। যদি ঈশ্বর ভুল করেন তিনি আর ঈশ্বর থাকবেন না। কোরআনের কোথাও বলা হয়নি যে আল্লাহ সবকিছু করতে পারেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ফাতির অধ্যায় 35 আয়াত 1 যে ইন্নাল্লাহা লাকুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপরে কর্তৃত্বময়। এই কথাটা অনেক জায়গায় আছে। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 106, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 109, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 284, সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 29, সূরা নাহল অধ্যায় 16 আয়াত 77, সূরা ফাতির অধ্যায় 35 আয়াত 1 আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লাকুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর কর্তৃত্বময়। আল্লাহ বলেছেন সূরা বুরুজ অধ্যায় 85 আয়াত 16 যে আল্লাহ তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, তিনি যা ইচ্ছা করেন তাই করতে পারেন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো মিথ্যে বলতে চাইবেন না, কখনো ভুল করতে চাইবেন না, তিনি কখনো মানুষের রূপ ধারণ করতে চাইবেন না। তিনি শুধু সেগুলোই করতে চাইবেন যেগুলো আল্লাহর কাজ। আশা করি উত্তরটা পেয়ে। হ্যাঁ বোন। আমার নাম সায়রা, আমি একজন টিচার। আপনার লেকচারে আপনি ইসলামের স্তম্ভের কথা বললেন, তার মানে ঈমান আনা ইত্যাদি, আর হিন্দু ধর্মগ্রন্থের সাথে সাদৃশ্যের কথা বললেন। হিন্দুইজমে কি ইসলামের এই 5টা স্তম্ভ সম্পর্কে কিছু বলা হয়েছে? বোন, আপনি প্রশ্ন করলেন, আমি ঈমানের স্তম্ভের কথা বলেছি আমার লেকচারে, হিন্দু ধর্মগ্রন্থের সাথে সেগুলো তুলনা করেছি। এখন ইসলামের স্তম্ভ আর হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে কোনো সাদৃশ্য আছে কিনা? হ্যাঁ বোন, সময় কম বলে সাদৃশ্যের কথাগুলো সব বলতে পারিনি, এটা নিয়ে সারাদিন কথা বলা যায়। ইসলাম ধর্মের স্তম্ভগুলোর ব্যাপারে যদি বলতে হয়, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1 বুক অব ঈমান হাদিস নম্বর 8। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের ভিত্তি হচ্ছে 5টা মূলনীতি, 5টা স্তম্ভ। প্রথমটা হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। দ্বিতীয় হচ্ছে নামাজ আদায় করা। তৃতীয় হচ্ছে যাকাত দেওয়া। চতুর্থ হচ্ছে সাওম, রমজান মাসে রোজা রাখা। আর পঞ্চম, জীবনে অন্তত একবার হজ পালনের জন্য মক্কা যাওয়া। এই হলো ইসলামের 5টা স্তম্ভ। প্রথমটা হচ্ছে এক আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করা। এ সম্পর্কে আগেই বলেছি। এরপর ইসলামের দ্বিতীয় স্তম্ভ নামাজ। ইসলাম ধর্মের নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সেজদা করা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 43, ইয়া মারইয়াম মুকনুতি লিরাব্বিকি ফাসজুদি, হে মরিয়ম তোমার প্রতিপালকের প্রতি অনুগত হও, যারা সেজদা দেয় তাদের সাথে সেজদা করো। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা হজ অধ্যায় নম্বর 22 আয়াত 77, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ তোমরা রুকু করো এবং সিজদা করো যারা সিজদা করে তাদের সাথে। তাহলে প্রধান অংশ হচ্ছে সিজদা করা। হিন্দুইজমে বিভিন্ন ধরনের উপাসনা আছে। এরকম একটা উপাসনা যেটাকে বলা হয় ষষ্ঠাঙ্গ। ষষ্ঠাঙ্গের স মানে সাথে, অষ্ট মানে 8, অঙ্গ মানে শরীরের অংশ। ষষ্ঠাঙ্গ মানে শরীরের 8টা আলাদা অংশ। তার মানে উপাসনার সময় শরীরের 8টা অংশ স্পর্শ করতে হবে। যদি ভালো করে দেখেন, হিন্দুদের এই ষষ্ঠাঙ্গের সেরা উপায়টা সেটা আমাদের নামাজের সিজদার মতোই। শরীরের 8টা অংশ স্পর্শ করি। প্রথমে কপাল, তারপর নাক, তারপর 2 হাত, 2 হাঁটু আর 2টো পা। ইসলামের তৃতীয় স্তম্ভ হচ্ছে যাকাত, দান করা। প্রতি হিজরি বছরে অতিরিক্ত সম্পদের 2.5% দান করতে হবে। যাকাতের কথা কোরআনেও বলা হয়েছে সূরা আল হাশর অধ্যায় নম্বর 59 আয়াত 7। যাকাতের বিধান দেওয়া হয়েছে যাতে করে সম্পদ শুধু বিত্তশালীদের মধ্যে আবর্তন না করে। একই রকম কথা বলা হয়েছে ঋগ্বেদে গ্রন্থ নাম্বার 10 অনুচ্ছেদ 117 পরিচ্ছেদ 5 যে গরিব লোকদের দান করো। তুমি এটা জানো না, আজকে তুমি হয়তো বড় লোক, আগামীকালই গরিব হয়ে যেতে পারো। আর ধন সম্পদ ঘুরতে থাকে রথের চাকার মতো। ইসলাম একই কথা বলছে। 4 নম্বর স্তম্ভ সাওম, তার মানে পুরো রমজান মাসে রোজা পালন করা, পানাহার করা থেকে বিরত থাকা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। হিন্দু ধর্মে অনেক ধরনের রোজা পালন আছে। এরকম একটা রোজার কথা বলা হয়েছে মনুস্মৃতিতে 6 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 24, সেটা 1 মাস রোজা রাখা। রোজার কথা আবারও বলা হয়েছে মনুস্মৃতিতে অধ্যায় নম্বর 4 অনুচ্ছেদ 222, এছাড়াও মনুস্মৃতি অধ্যায় 11 অনুচ্ছেদ নম্বর 204।
পঞ্চম স্তম্ভ হচ্ছে হজ। যে প্রাপ্তবয়স্ক মুসলিমের হজ করার সামর্থ্য আছে সে অন্তত একবার হজ করবে, তার মানে হজ পালন করার জন্য সে অন্তত একবার মক্কা শহরে যাবে। হিন্দুজমে অনেক ধরনের তীর্থযাত্রা আছে। একটা টাইপের কথা বলা হয়েছে ঋগ্বেদে গ্রন্থ নম্বর 3 অনুচ্ছেদ 29 পরিচ্ছেদ 4। একটা জায়গার নাম ইলাইসপাদ, একটা তীর্থ উপাসনার জায়গা যার নাম ইলাইসপাদ। ইলা মানে আল্লাহ, স্পাদ মানে জায়গা, তাহলে ইলাইসপাদ মানে আল্লাহর জায়গা। আর বলা হয়েছে এই জায়গাটা পৃথিবীর একেবারে কেন্দ্রে। আমরা জানি মক্কা রয়েছে পৃথিবীর একেবারে কেন্দ্রে। তাহলে বেদ বলছে যে তীর্থযাত্রার একটা স্থান হলো আল্লাহর জায়গা। আমরা বলি বাইতুল্লাহ, যেটা রয়েছে পৃথিবীর কেন্দ্রে। এরপর আরো দেখবেন ঋগ্বেদে গ্রন্থ নম্বর 3 অনুচ্ছেদ 29 পরিচ্ছেদ 11 নারসাংসার কথা বলা হয়েছে, মানে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। এই তীর্থযাত্রার জায়গাটা মক্কা ছাড়া আর কিছুই না। আর আপনারা যদি সংস্কৃত ডিকশনারি পড়েন সেখানে বলা হয়েছে ইলাসপাদ মানে ঈশ্বরের জায়গা, একটা তীর্থস্থান। মক্কার কথা আরো উল্লেখ করা হয়েছে ঋগ্বেদে গ্রন্থ নম্বর 1 অনুচ্ছেদ 128 পরিচ্ছেদ 1। এই হলো সংক্ষেপে হিন্দুইজম আর ইসলামের স্তম্ভগুলোর মধ্যে সাদৃশ্য। আল কোরআন মহান আল্লাহর পক্ষ থেকে মহানবীর প্রতি নাযিলকৃত সর্বশ্রেষ্ঠ বাণী। শিরকের বিরুদ্ধে তাওহীদ প্রতিষ্ঠায়, মানবতার কল্যাণে। কত কার্যকরীভাবে কোরআন থেকে হিদায়াত নিয়ে কোটি কোটি মানুষের জীবন হলো আলোকিত। দেখুন আল কোরআনের আলো প্রতি শনিবার থেকে মঙ্গলবার সন্ধ্যা 6:30 বা পুনঃ সম্প্রচার দুপুর 12:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। ডক্টর জাকিরের আন্তরিক বার্তা। ইসলামিক বোম। ইসলাম এসেছে আরবি মূল শব্দ সালম বা সালমুন থেকে, যার অর্থ শান্তি। এটা মূল শব্দ সিলম থেকেও এসেছে, যার অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা। মানুষ ভয় পায় একদিন হয়তো আরবদের হাতে নিউক্লিয়ার বোম চলে আসতে পারে। তারা বুঝতে পারে না ইসলামিক বোম, শান্তির বোম অনেক আগেই পড়ে গেছে। এটা পড়েছে যেদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। পিস টিভি বাংলা, মানবতার সমাধান।